আজকে আমি শিলনোড়াতে সুন্দরভাবে ভাজা মশলাগুলো বেটে নিব। এর ঘ্রাণ কিন্তু অসাধারণ। প্রথমেই চুলাতে একটা কড়াই চাপিয়ে দিয়ে সেখানে দিয়েছি ধনিয়াগুলোকে নেড়েচেড়ে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। ধনিয়া ভাজা কিন্তু খেতে অনেক মজা লাগে। তারপর একই পদ্ধতিতে জিরাগুলোকেও ভেজে নিচ্ছি। ধনিয়া এবং জিরার গন্ধ অনেক সুন্দর লাগে এবং বিভিন্ন তরকারিতে দিলেও খুব সুন্দর ফ্লেভার আসে তরকারি হওয়ার পরে। তো আজকে আমি ধনিয়া জিরা দিয়ে কি করবো চলেন একটু দেখে আসিস। কেউ কিন্তু চলে যাবেন না। চুলাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছি আর সেখানে আস্তে আস্তে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এগুলো হয়তো অনেকে দেখে বুঝতে পেরেছেন এগুলো কি। এগুলো হচ্ছে ফুচকা। আমি আগে কখনো ফুচকা খেতাম না, কিন্তু বাড়িতে তৈরি করে একবার খাওয়ার পরে ফুচকার প্রেমে পড়ে গেছি। অনেক আগে একবার হাজবেন্ডের সাথে রাজশাহীতে গিয়েছিলাম ডাক্তার দেখানোর জন্য। সেখানে গিয়ে ফুচকা খেয়েছিলাম। সেই ফুচকা খেয়ে ফুচকার ওপরে রুচি আমার হারিয়ে গিয়েছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো ফুচকা কিন্তু আমি ভেজে ফেলেছি, দেখতেই পাচ্ছেন। আর ভিডিও শুরুতে যে ধনিয়ার জিরাগুলোকে ভাজতে দেখেছিলেন সেগুলো ঠান্ডা করে নিয়ে গুঁড়ো করে নিলাম শিলনোড়াতে। আর এইদিকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে হাত দিয়ে চটকিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ভেজানো হয়নি, যার কারণে আমাকে হাত দিয়ে চটকিয়ে নিতে হচ্ছে। আর ভেতর থেকে বীজগুলো বের করে নিয়েছি। তারপরে একটু পানি দিয়ে থকথকে করে নিয়ে সেটাকে ঢেলে দিলাম একটা বাটিতে। তারপরে ভাজা মরিচগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই মরিচগুলোতে ঝাল একেবারেই কম। আমরা যে মরিচগুলো খাই সেগুলোর ঝাল একেবারে কম। আর আমি একেবারে বেশি করে মরিচ ভেজে বয়ামে করে তুলে ফ্রিজের ভিতরে রেখে দিই, যাতে অনেকদিন পর্যন্ত খাওয়া যায়। তো এখানে মরিচগুলো গুঁড়ো করে দিচ্ছিলাম। আর মরিচের ভেতরে যে বিচিগুলো রয়েছে সেগুলো বেশ ভাজা হয়েছে। এগুলো খেতে বেশ মজাদার লাগবে। আর ফুচকা এবং চটপটির মূল উপকরণই হচ্ছে টক। টকটা যদি সুন্দর মতো তৈরি করা যায় তাহলে ফুচকার চটপটি খেতে অনেক মজা লাগে। তো এখানে আমি স্বাদ মতো বিট লবণ আর হচ্ছে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। তারপরে স্বাদ মতো চিনিও দিয়েছি। অনেকটা পানি দিয়ে একেবারে পাতলা করে নিয়েছি। আর এই তো আলুর ভর্তা, শসা, ফুচকা এগুলো সব রেডি। কিন্তু এখানে আমি ডিম নিইনি, ডিম ছাড়াই ফুচকা আজকে খাবো। তো এগুলোকে ঘরে নিয়ে চলে এসেছি এবং রেডি করে নিয়েছি। আর কাউকে তো দেওয়ার কথা আমার মনেই নাই, আমি নিজে খাওয়াতে ব্যস্ত হয়ে গেছি। প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে ওই যে টক তৈরি করে নিলাম সেই টকগুলো দিব আর খাবো। আর আমার ছোট ছেলে তো শুধু আলু ভর্তা ছাড়াই টক দিয়ে দিয়েই খাচ্ছে। এটা খেতে অনেক মজাদার। বাড়ির তৈরি খাবার আসলে সবই মজাদার হয়, তবে বাহিরের চেয়ে এটা স্বাস্থ্যসম্মত এবং খেতেও বেশ মজাদার। বাহিরে কিভাবে আলুর ভর্তা করে না করে সেটার জন্য আসলে আমার ভালো লাগে না। এই তো আমি খেতে অনেক ব্যস্ত হয়ে গেছি, কোনো দিকে তাকানোর আমার সময় নাই। আমি খেয়েই যাচ্ছি। একবারে প্রায় 30টার মতো ফুচকা আমি এখানে খেয়েছি। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।